আমাজন অরণ্য। আমাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস, আমাজনিয়া নামেও বেশ পরিচিত। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি আমাজন জঙ্গল। এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে। এই অববাহিকার মোট এলাকা প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে 6 লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত। এই অঞ্চলটি 9টি দেশ এবং 3,344টি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাজন বনাঞ্চলের বড় অংশ প্রায় 60 ভাগ ব্রাজিলে অবস্থিত। এরপরে পেরুতে 13 ভাগ, কলম্বিয়াতে 10 ভাগ এবং সামান্য পরিমাণে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, সুরিনাম এবং ভেনেজুয়েলায় বিস্তৃত। 4টি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম আমাজনাস এবং ফ্রান্স তাদের ফরাসি গয়ানার সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়ানা আমাজনিয়ান পার্ক নাম ব্যবহার করে। আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরও বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন। এখানে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয়। আমাজন অঞ্চলে 350টি ভিন্ন জাতিগোষ্ঠী, 3 কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই গোষ্ঠীগুলো 9টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং 3,344টি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা। মোট জনসংখ্যার 9 ভাগ আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মধ্যে 60টি গোষ্ঠীর বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন উজাড়ের ফলে আমাজন অঞ্চলে বড় পরিসরে ধ্বংসাত্মক প্রভাব দেখা দিচ্ছে। ব্রাজিলে বন উজাড়ের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতি এই উজাড় থেকে উৎপাদিত সকল পণ্যের মূল্য তালিকার প্রায় 7 গুণ বেশি হতে পারে। 2023 সালে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে, তাতে এই অঞ্চলে বন উজাড় না করে একটি টেকসই অর্থনৈতিক কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি রবিন মাঝার, ডেইলি বাংলা পত্রিকা.com।